২০২৬ সালের এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা তারেক রহমানের তরফ থেকে ৩টি ট্রাম্প কার্ড সামনে হাজির করা হয়েছে, যার সবচেয়ে বড় কার্ডটার নাম হলো ফ্যামিলি কার্ড। কি এই ফ্যামিলি কার্ড? এই কার্ডের সুবিধা কি কি? কারা পাবেন মাসিক ২ থেকে ২,৫০০ টাকা নগদ অথবা এই টাকার সমপরিমাণ খাদ্য ও অন্য আর্থিক সহায়তা? এটি আমরা যে ব্যাংক কার্ড ব্যবহার করি, এটি ব্যাংক কার্ডের মতন একটি কার্ড। এখন এই কার্ডটি আমরা কাকে দেব? বাংলাদেশে প্রায় ৪,১০,০০,০০০ পরিবার রয়েছে। প্রতি পরিবারে ৪ জন করে যদি সদস্য ধরা হয়, তাহলে ৪ কোটি থেকে ১৬ কোটি অথবা ১৭.৫ কোটি মানুষের সংখ্যা হয়, তাই তো? বাংলাদেশের সর্বশেষ আদমশুমারি অনুযায়ী জনসংখ্যা ১৮ কোটি, এখন হয়তো এটি আরো বেড়েছে। অর্থাৎ গড়ে ৪ থেকে ৫ জন মানুষ আছে প্রত্যেকটা পরিবারে। এই পরিবারের সংখ্যা ৪,১০,০০,০০০। এই ৪,১০,০০,০০০ পরিবারের মধ্যে হয়তো ১ কোটি পরিবার যাদের কোনো আর্থিক সহায়তা লাগবে না। এই সরকারি যে সুযোগ সুবিধা, অর্থাৎ মাসে ২ থেকে ২,৫০০ টাকা নগদ অথবা এইটার বিনিময়ে খাদ্য, তার এটা লাগবে না। কিন্তু বাকি যে ৩ থেকে ৩.৫ কোটি পরিবার আছে, তাদের অনেকের হয়তো লাগতে পারে। কিন্তু তারেক রহমান বলছেন যে বাংলাদেশের প্রত্যেকটা পরিবারের জন্য এই কার্ড নির্ধারিত থাকবে। যারা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে সচ্ছল তারা নেবেন না, নিজের প্রয়োজনেই নেবেন না, কিন্তু যাদের প্রয়োজন তারা এটি নেবেন। প্রথম দফায় ৫০ লক্ষ অতি দরিদ্র পরিবার মানুষ পাবে এবং পর্যায়ক্রমে দেশের ৪,১০,০০,০০০ পরিবার পাবে এই ফ্যামিলি কার্ড। আমরা প্রথমে এই কার্ডটি দেওয়া শুরু করব গ্রাম থেকে, যারা মোর ডিজার্ভ করে। আচ্ছা, এই কার্ডটি আমরা দিব পরিবারের যে গৃহিণী, পরিবারের যে কর্ত্রী বা হাউসওয়াইফ, আমরা তাকে এই কার্ডটি দেব। আচ্ছা, এই কার্ডটি আমরা মহিলাদেরকে দেব। আমরা এর মধ্যে কতগুলো ১০টা স্পট, সরকারের কিছু নিয়ম আছে, আপনি হুট করেই চালু করতে পারবেন না, পাইলট প্রজেক্ট করতে হয় সরকারকে। এই কার্ডটির মধ্যে আমরা দুটো উপায় রেখেছি। ২ থেকে ২,৫০০ টাকা পর্যন্ত আমরা কিছু মহিলা বা পরিবারকে বা হাউসওয়াইফকে আমরা দেব, আর ২,৫০০ টাকার সমপরিমাণ খাদ্য সহায়তা আমরা দেব। পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা দেখব যে ৩ থেকে ৬ মাস যে কোন পরিবারগুলোর কতটুকু উন্নতি হচ্ছে, কিভাবে পরিবর্তন হচ্ছে। যেটা বেটার হবে, যদি ক্যাশে বেটার হয় আমরা ক্যাশ দেব, যে যদি খাদ্য সহায়তা দিয়ে বেটার হয় তাহলে আমরা খাদ্য সহায়তা দেব। এখন ফ্যামিলি কার্ড এবং এর বিনিময়ে যে আর্থিক সহায়তা, সেটি নিয়ে নানান প্রশ্ন। কোথা থেকে আসবে এত টাকা? এর চ্যালেঞ্জগুলো কি কি? এটি নিয়ে নানান রকম কি কি হবে? এটির বিনিময়ে সমাজে কি পরিবর্তন হবে? I have a plan for the people of my country, for my country. তারেক রহমান যুক্তরাজ্য থেকে বাংলাদেশে আসার আগে প্রবাসীদের দেওয়া সংবর্ধনায় এটি নিয়ে প্রথমবারের মতো তিনি বিস্তর ব্যাখ্যা দেন। এর আগে নানানভাবে তিনি ব্যাখ্যা দিয়েছিলেন, আর এখন তো দেশে তিনি জনসভায় এই কার্ড দেখিয়ে বক্তব্য দিচ্ছেন এবং বলছেন যে তিনি কি কি করতে চান। মূলত যেটি আমি বুঝেছি সেটি হলো, তিনি এই কার্ডটি তুলে দিবেন পরিবারের নারী সদস্যের হাতে, না পুরুষ সদস্যের হাতে না, যদি না ওই পরিবারের নারী বিগত হয়, অর্থাৎ নারীবিহীন হয়। কিন্তু মূলত তিনি তুলে দিতে চান এই কার্ডটি পরিবারের নারী সদস্যের হাতে। উদ্দেশ্য কি? নারী যেন আর্থিকভাবে সচ্ছল থাকে একটু হইলেও, এবং তার প্রয়োজনে তিনি যেন তার বাচ্চাদের খাবার, পুষ্টিসম্মত খাবার কিনতে পারেন, ওষুধ কিনতে পারেন, অথবা যদি নগদ সহায়তা লাগে সেটি যেন পরিবারের অন্য কাজে ব্যয় করতে পারেন। মূল লক্ষ্য কি? মূল লক্ষ্যটা হচ্ছে উইমেন এম্পাওয়ারমেন্ট অথবা নারীর ক্ষমতায়ন। তারেক রহমান যেটা বলছিলেন, আমাদের প্ল্যান অনুযায়ী ৪ কোটি পরিবারকে দেব, বাট এই ৪ কোটি মধ্যে আমিও আছি, আমার স্ত্রী ডক্টর জুবাইদাও আছেন। কিন্তু ডক্টর জুবাইদা এই কার্ডটি নেবেন না। কেন? কারণ এই কার্ডটি থেকে রাষ্ট্র বা সরকার যেই সুবিধা দেবে একটি পরিবারকে, আলহামদুলিল্লাহ ডক্টর জুবাইদার এটি প্রয়োজন নেই। এখানে আপনারা যারা আছেন, আপনাদের এখানে আমাদের বহু বোন উপস্থিত আছেন, তাদের কারোরই অর্থনৈতিক অবস্থা এমন না যে সেই কার্ডটি প্রয়োজন। এইভাবে বাংলাদেশের ৪ কোটির মধ্যে আমরা মনে করি বহু পরিবার আছে যাদের প্রয়োজন নেই, কাজেই তারা এই সুবিধাটা নেবেন না। তার ফলে যেটা হবে, আমরা যারা সঠিক মানুষ, এটি কিন্তু আমরা জেনারেল রাখছি, কার্ডটা ইউনিভার্সাল রাখছি। বাংলাদেশে বিভিন্ন সামাজিক সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো ফ্যাসিলিটি আছে, যেগুলো বেনিফিটস আছে, বিভিন্ন ক্যাটাগরি থাকে, এবং আমরা রিসার্চ করে দেখেছি যে ক্যাটাগরি, এরকম বিভিন্ন ক্যাটাগরি থাকলেই
কারাপশনের প্রবাবিলিটি বেড়ে যায়। কারাপশনের প্রবাবিলিটি বেড়ে যায়, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয়, তখন ওখানে কারাপশন তৈরি হয়। সেজন্য বিষয়টাকে আমরা জেনারেল রাখছি। স্বাগত বাংলাদেশ প্ল্যানের এই আলোচনায়। আমি দেখেছি যে এই ফ্যামিলি কার্ড এটি নামে নতুন, বাংলাদেশে তারেক রহমানও নাম দিয়েছেন নতুন, কিন্তু এই ধারণা কি নতুন কিনা? না, এই ধারণা নতুন না। নতুন যে না সেটা দেখার জন্য আপনাদেরকে যুক্তরাষ্ট্রের ইবিটি কার্ডের কথা স্মরণ করিয়ে দিব। বাংলাদেশের অনেক মানুষ যুক্তরাষ্ট্রে বসবাস করে। যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন তারা তো জানেনই, এবং যাদের পরিবার যুক্তরাষ্ট্রে বসবাস করে তারা জেনে নিয়েন যে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা স্ন্যাপ প্রোগ্রাম বলে যুক্তরাষ্ট্রে একটি বিশেষ কার্ড রয়েছে, যার নাম ফুড স্ট্যাম্প বা ইবিটি কার্ড। এই ইবিটি কার্ড আপনি দোকানে গিয়ে প্রত্যেকটা দোকানে লেখা থাকে দেখবেন, যেখানে ইবিটি কার্ড গ্রহণ করা হয়, অর্থাৎ গ্রোসারিতে, মূলত গ্রোসারিতে। সেই গ্রোসারিতে যে আপনি ফলমূল, সবজি, দুধ, বাচ্চাদের জন্য অন্যান্য খাবার সামগ্রী এগুলো আপনি কিনতে পারবেন, এবং সেটার জন্য আপনাকে পকেটের পয়সা দিতে হবে না, এবং আপনার যে ক্রেডিট কার্ড আছে সেটিও দিতে হবে না। এই বিশেষ ধরনের কার্ড আপনি স্লাইস করবেন, ওখান থেকে আপনার তারা পয়সা কেটে নেবে। গড়ে $179 করে মানুষ এই অর্থ সহায়তা পায় যুক্তরাষ্ট্রের বাজেট অনুযায়ী, যাদের মাসিক আয় বছরে $35,000 নিচে। এখন $35,000 নিচে যাদের আয় তারা এটা পান না। $35,000 মানে বাংলাদেশে প্রায় 40 লক্ষ টাকা অথবা 45 লক্ষ টাকা। কিন্তু যুক্তরাষ্ট্রের $35,000 মানে এটি খুবই কম টাকা। এই কারণে কম টাকা যে বাড়ি ভাড়া দিতে এক বেডরুমের যে অ্যাপার্টমেন্ট সেটার ভাড়া কম করে হলেও $1,500 থেকে $2,000। নিউ ইয়র্কের মতো জায়গায় এটি আরো বেশি হতে পারে। আর 2 বেডরুম হলে তো এটি $1,900 থেকে $2,600-$2,700 জায়গা অনুযায়ী। সুতরাং আপনি যদি গড়ে $2,000 করে আপনি বাড়ি ভাড়া দেন, তাহলে আপনার বছরে খরচ $24,000। এখন একটা মানুষের $35,000 যদি বছরে ইনকাম হয়, তাহলে আপনি যদি $25,000 বা $24,000 বাসা ভাড়া দেন, আপনার হাতে আর কত থাকে? $10,000। এর মধ্যে আপনার গাড়ির লিজ, ইন্স্যুরেন্স, অন্যান্য খরচ থাকে না কিছু, বাচ্চাদের পড়াশোনা। সে কারণে যুক্তরাষ্ট্র সরকার এই যে সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম বা স্ন্যাপ প্রোগ্রামটা বহু দশক ধরে প্রচলিত রেখেছে। কি উদ্দেশ্য? উদ্দেশ্য হলো যাদের আয় কম এবং বৃদ্ধ, অসুস্থ এইসব পরিবারগুলো যেন এটা পায়। এটা যে কেউ অনলাইনে আবেদন করতে পারেন, এবং তার সাথে তার ট্যাক্স ফাইল যদি আপনি জমা দেন, এবং সেখানে যদি দেখা যায় যে আপনার বাৎসরিক ইনকাম 35,000 অথবা 40,000, আমি এক্স্যাক্টলি মনে করতে পারছি না, সেটার নিচে, তাহলে আপনি এই সুবিধাটি পাবেন। তো 4 জনের পরিবার জনপ্রতি নিম্ন পায় $299 মতো, আর সর্বোচ্চ পায় $994। এই বাড়তি টাকাটা তারা খরচ করে পরিবারের খাবার কেনার জন্য। হার্ভার্ড কেনেডি স্কুলের এক প্রতিবেদন বলছে যুক্তরাষ্ট্রের 42 মিলিয়ন বা 4 কোটির বেশি মানুষ, বিশেষত দরিদ্র বয়স্করা এই সুবিধা নেয়। বাংলাদেশিদের মধ্যে 50% বেশি অভিবাসী আমেরিকান, অর্থাৎ বাংলাদেশি আমেরিকান। সরকারের এই সুবিধা নেয় বলে দুদিন আগে কিন্তু অভিযোগ করেছিলেন আমেরিকার খ্যাপাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আপনারা শুনেছিলেন নিশ্চয়ই সেই বক্তব্য। এখন বাংলাদেশিরা কি এটি ইচ্ছাকৃতভাবে নেয়, কিংবা অনেকেই হয়তো ইচ্ছাকৃত নয়। আমি জানি অনেক পরিবার আছে যে তারা ইনকাম লুকিয়ে রাখেন, প্রকাশ করেন না, কিংবা ট্যাক্সে অসঠিক অ্যামাউন্টটা দেন না। এটা পৃথিবীর সব দেশে আছে, যেন $35,000 কিংবা ওই যে $40,000 নিচে বার্ষিক আয়টা থাকে, এবং তারা এই ফুড প্রোগ্রাম পায়। কিন্তু ফুড প্রোগ্রাম শুধু তো একটা না, আরো সোশ্যাল সেফটি নেটের আওতা আছে। যেমন হেলথ কার্ড আছে, অর্থাৎ আপনার মেডিকেইড বলে একটা বিষয় আছে, যেখান থেকে আপনার যদি ওরকম ইনকাম না থাকে, তাহলে আপনি বিশেষ মেডিকেল ওষুধপত্র আপনি মেডিকেইড দিয়ে আপনি কিনতে পারবেন। আমি হেলথ কার্ডে এটি নিয়ে আলোচনা করব, আজকে ফ্যামিলি কার্ডে আলোচনা করছি। তো যুক্তরাষ্ট্রে যদি ইবিটি বা স্ন্যাপ প্রোগ্রাম হয়ে থাকে, যুক্তরাজ্য অর্থাৎ লন্ডনে সেটিও একটি অন্য নামে এই কার্ড আছে। আমি ঘাটাঘাটি করে যতদূর দেখেছি যে হেলদি ফার্স্ট অথবা হেলদি স্টার্ট নামক NHS অর্থাৎ ন্যাশনাল হেলথ সার্ভিসের একটি প্রোগ্রাম আছে যুক্তরাষ্ট্রে, যেখানে বলা হয়েছে 7 এপ্রিল 2025 থেকে, অর্থাৎ গত বছরে 7 এপ্রিল থেকে বাবা মায়েরা জ্যেষ্ঠ বা তার একমাত্র সন্তানের জন্য প্রতি সপ্তাহে 26 পাউন্ড বা বছরে প্রায় 1,354 পাউন্ড করে তারা পায়, এবং প্রতিটি অতিরিক্ত সন্তানের জন্য, অর্থাৎ প্রথম সন্তানের পরে আরো একটি সন্তান থাকলে প্রতি সপ্তাহে ওই অ্যামাউন্টের সাথে আরো 17.25 পাউন্ড বা বছরে 897 পাউন্ড পাবেন। এটা দিয়ে তারা কি করতে পারেন? তারা
দুধ কিনতে পারেন, ফলমূল কিনতে পারেন বাচ্চাদের বেড়ে ওঠার জন্য। তো এগুলো হলো যুক্তরাজ্য অথবা যুক্তরাষ্ট্রের মতো দেশের উদাহরণ, এবং পৃথিবীর আরো বহু দেশে আছে। আমি নিশ্চিত স্ক্যান্ডিনেভিয়ান বা ইউরোপের প্রত্যেকটা দেশেই এই ফ্যামিলি প্রোগ্রাম, সাপোর্ট প্রোগ্রাম আছে। অস্ট্রেলিয়াতে আছে, যুক্তরাষ্ট্রে তো আছেই। বাংলাদেশে এই ধারণাটি নতুন, যদিও এর আগ দিয়ে আমরা জানি যে যেসব হতদরিদ্র পরিবার আছে তাদেরকে রেশনের যে গম দেওয়া, চাল দেওয়া এবং স্বল্পমূল্যে চাল বিক্রি করা, এগুলো ওই সোশ্যাল সেফটি নেটের ধারণা থেকেই এসেছে। সেটাকে আরো একটি মডার্নাইজ বা সিস্টেমেটিক ভাবে দেওয়ার জন্য, এটা একটা ট্রেন্ড সেট করার জন্য বাংলাদেশের রাজনীতিতে নতুন এই ধারণা নিয়ে এসেছেন তারেক রহমান, যেটি নিঃসন্দেহে তারেক রহমানের ট্রাম্প কার্ড। এখন কেউ যদি জিজ্ঞাসা করেন যে বিএনপির পলিসি কি, তারা নির্বাচন করলে কি করতে পারেন, কি চান, সবাই এক বাক্যে বলবে যে তারেক রহমানের ফ্যামিলি কার্ড। এটি নিয়ে বিস্তার আলোচনা। আপা অনেক কিছু দিবে। এটা কি? ফ্যামিলি কার্ড। এটা থাকলে আপনার পরিবার পাবে প্রতি মাসে 2000 থেকে 2500 টাকার আর্থিক সহায়তা, অথবা এক কার্ডেই নিত্য প্রয়োজনীয় সকল পণ্য, দারিদ্র্য বিমোচন, ক্ষুধা মুক্তি ও নারীর স্বাবলম্বী হওয়ার নিশ্চয়তা। আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে যে এইটার বাজেট কোত্থেকে আসবে, কিভাবে এই টাকাটা সংস্থান করবে তারেক রহমান। মেলা টাকার বিষয় তো, তাই না? বিএনপির তরফ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে যে এই ফ্যামিলি কার্ড দেওয়া হবে 4.5 কোটি 10 লক্ষ পরিবার, কিন্তু প্রাথমিকভাবে দেওয়া হবে 50 লক্ষ পরিবারকে, এবং পর্যায়ক্রমে বাকি পরিবারগুলোকে এইটার মধ্যে আনা হবে। কতদিন ধরে দেওয়া হবে? 5 থেকে 7 বছর, যেন এই 5 থেকে 7 বছরে একটা বড় অংশ পরিবার আপলিফটেড হয়। এর বছরে খরচ হবে প্রায় 12,000 কোটি টাকা। টাকা কোত্থেকে আসবে সেই প্রশ্ন যখন আসে, তখন হিসাবটা হলো 12,000 কোটি টাকা খরচ হবে সরকারের গৃহীত সোশ্যাল সেফটি নেট বা সামাজিক নিরাপত্তা বেষ্টনী বলে যে বাজেট আছে, সেই বাজেটের একটা অংশ, অর্থাৎ বাজেট প্রায় 1,16,000 কোটি টাকা বছরে, সেখান থেকে যদি 12,000 কোটি টাকা দেওয়া হয় 50 লক্ষ পরিবারকে, সেটা বাজেটের 10.28%। খুব বেশি নয়, তাই তো? অবশ্যই খুব বেশি নয়, কিন্তু খুব বেশি হবে যদি 4 কোটি 10 লক্ষ পরিবারকে দেওয়া হয়। তো কিভাবে 4 কোটি 10 লক্ষ পরিবারকে এখানে ইনক্লুড হবে? সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে 140টির বেশি কর্মসূচি আছে বাংলাদেশের। এগুলোর পুনর্গঠন এবং অপ্রয়োজনীয় ওভারল্যাপিং বন্ধ করে 9,000 কোটি টাকা মতো সাশ্রয় হবে বলে বিএনপি তাদের গবেষণা টিম দেখেছে। সেখান থেকে এই ফ্যামিলি কার্ডের প্রাথমিক খরচটা আসবে। বিএনপি বলছে ন্যাশনাল আইডি কার্ড বা এনআইডি কার্ড যেমন দেশের প্রতিটি মানুষকে আলাদা পরিচয় দিয়েছে, এখন ব্যাংক লোন, মোবাইলের সিম ক্রয়, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে অন্য যাবতীয় কাজে কিন্তু ব্যবহৃত হচ্ছে এনআইডি কার্ড। ফ্যামিলি কার্ডও হবে তেমন একটি কার্ড যেটার মধ্য দিয়ে তার পরিবারের যে সুবিধা, মাসে 2,000 টাকা অথবা সমপরিমাণ খাদ্য সহায়তা, যেগুলো দোকানে গেলে আপনি এই কার্ড দেখালে সেটি আপনারা নিতে পারবেন। আমি দেখছি বিশাল এক কর্মযজ্ঞ সামনে অপেক্ষা করছে, এবং প্রাথমিকভাবে যদি তারা 50 লক্ষ পরিবারের মধ্যে এটা বিতরণ করতে পারে, 4 কোটি 10 লক্ষ পরিবারের মধ্যে যে 1 কোটি পরিবার সচ্ছল, বাকি 3.5 কোটি পরিবারের জন্য এটি দেওয়া একটা চ্যালেঞ্জ বিষয় হবে, ফান্ডিং একটা বিষয় হবে। সেটি তখন আসবে নানান রকম খাত থেকে, হয়তো ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, হয়তো ইউএনডিপি, হয়তো ইউনিসেফ, অথবা বৈশ্বিক অন্যান্য সংস্থা, অথবা বাংলাদেশেরই অন্য কোনো বড় ব্যবসায়ী গোষ্ঠী। তারা এই সরকারের যে ফান্ড হবে ফ্যামিলি কার্ড, সেখানে তারা অনুদান দিবেন, যেভাবে সরকারের অন্য কোনো কার্যক্রম চলে। সুতরাং এটার ফান্ড একটা সমস্যা, কিন্তু এত বড় সমস্যা আমার মনে হয় না। নিশ্চয়ই তাদের গবেষণা টিম কাজ করছে, এবং নানানভাবে বলা হচ্ছে এখানে দুর্নীতি হবে। 80 লক্ষ পরিবারের জন্য একটি পারিবারিক পরিচিতি কার্ড, যেটা বিশেষভাবে যিনি পরিবারের মা তার জন্যই তৈরি হবে, কিন্তু কিভাবে হবে, কারা এই তালিকাটা তৈরি করবেন, কারা পাবে, এসব নিয়ে নানান প্রশ্ন আছে। এখন আমি শেষের দিকে দেখি যে এই প্রোগ্রামের চ্যালেঞ্জগুলো কি কি। প্রথমেই বললাম যে ফান্ডিং একটা চ্যালেঞ্জ, যেটার আমি ব্যাখ্যা দিলাম যে ফান্ডিং হয়তো প্রাথমিকভাবে একটি দুর্ভাবনা, কিন্তু এটি ম্যানেজ হয়ে যাওয়ার কথা। ব্যবস্থাপনা একটা বড় বিষয়, যেমন বাংলাদেশে এনআইডি কার্ড, এই এনআইডি কার্ড ব্যবস্থাপনার জন্য একটা আলাদা কমিশন গঠিত হয়েছে। বিশাল সংখ্যক মানুষ প্রতিদিন কর্মযজ্ঞ আছেন। আপনি টেলিফোন করলে তাদের উত্তর পান, কোথাও ত্রুটি থাকলে তারা সেটা পরিবর্তন করে দেন নির্দিষ্ট ফি জমার ব্যবধানের মধ্যে। আমি আমার
এনআইডি কার্ডের নাম পরিবর্তন করতে যেয়ে, সংশোধন করতে যেয়ে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি। তারা কিছু জিনিস চেয়েছে, আমি সেগুলো ব্যবস্থা করেছি। পরবর্তীতে তারা সেটা করেছে। সুতরাং এই ফ্যামিলি কার্ডের জন্য একটা আলাদা ব্যবস্থাপনা দপ্তর তৈরি করতে হবে। নিশ্চয়ই সেটা পরিকল্পনা তারা করেছেন। এটা একটি চ্যালেঞ্জ। আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে দীর্ঘসূত্রিতা থেকে হতাশা এবং নেতিবাচক প্রচারণা বাড়তে পারে। যেমন প্রাথমিকভাবে যদি 50 লক্ষ পরিবারকেও দেওয়া হয়, সেটা করতেও কয়েক মাস সময় লেগে যেতে পারে এবং পুরো পরিবার অর্থাৎ 4 কোটি 10 লক্ষের মধ্যে 3-3.5 কোটি পরিবারকে পৌঁছাতেও কয়েক বছর লেগে যেতে পারে। এর মধ্যে বিরোধীরা তাকে নানান রকম নেতিবাচক প্রচারণায় অংশ নিতে পারে। ও, আপনি তো এত কিছু ওয়াদা করেছিলেন, এখন তো সব নেই, আমরা পাচ্ছি না, অথবা দুর্নীতি হচ্ছে, নানান বিষয়ে নেগেটিভ প্রচারণা হতে পারে। এখন নেগেটিভ প্রচারণা চ্যালেঞ্জ আছে বলে কি উন্নত বিশ্বের যেই পারিবারিক সহায়তার যে স্কিম, সেটা বাংলাদেশের মানুষ পাবে না? এই স্বপ্ন কেউ দেখবে না? আমি তো মনে করি স্বপ্নই মানুষকে এগিয়ে নিয়ে যায়। মানুষ তার স্বপ্নের সমান বড়। তারেক রহমান তার বাংলাদেশ প্ল্যানে যেই ফ্যামিলি কার্ডের স্বপ্ন দেখিয়েছেন, লক্ষ কোটি মানুষ সেই স্বপ্নের কথা এরই মধ্যে জেনে গিয়েছে। সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তার টিম এবং তার সরকার, যদি তারা নির্বাচিত হয়, সর্বস্ব ঢেলে দিবেন, করবেন বলেই তারা বলছেন, ওয়াদা করছেন মানুষের কাছে। I have a plan for the people of my country, for my country. আমি শাহেদ আলম আমার দর্শকদের জন্য একটু ফ্যামিলি কার্ডের বিষয়ে বুঝিয়ে বলার চেষ্টা করলাম। আশা করি বাংলাদেশ প্ল্যানের এই আলোচনা আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করুন, যেন অন্যরা জানতে বুঝতে পারে এবং তারাও এই বাংলাদেশ গঠনের পরিকল্পনার একটা অংশ হতে পারে। যদি অপ্রত্যাশা, অপূরণজনিত ক্ষোভ, হতাশা থাকে, তখন পরবর্তী সরকারকেও জবাবদিহিতায় আনতে পারে। সবাইকে ধন্যবাদ।